শুভ সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। ঘড়িতে সময় হচ্ছে এখন সকাল 6টা। তো আজকে সকাল 6টা থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করলাম। এখন ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি উঠোনটা ঝাড় দেওয়ার জন্য। তো প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই দেখি যে বাইরে ভীষণ পরিমাণে কুয়াশা থাকে, কিন্তু আজকে দেখলাম ওয়েদারটা বেশ পরিষ্কার, সেরকম একটা না কুয়াশা নেই। আর দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। আর কালকে খুকিমা উঠোনের মধ্যে বসে বসে রান্নাবাটি খেলছিল, তো সেই কারণে আজকে উঠোনটা না ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল। তো সমস্ত কিছু ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঝাড় দিয়ে সমস্ত নোংরাগুলো তো মানে পেছনে নিয়ে যাব। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। শীতকালে সব কিছু ভালো হলেও একটা জিনিস খুবই খারাপ। খারাপ বলতে সকালবেলা উঠে সংসারের কাজগুলো করতে কিন্তু একটুও ভালো লাগে না, কারণ শীতকালে লেপের নিচ থেকে বলো বা ক্যাথার নিচ থেকে বলো উঠতেই ইচ্ছে করে না। তাও কি করব বলো, কষ্ট করে তো উঠতেই হয়। তো দেখো উঠে তো পড়লাম, উঠে পড়ে সংসারের কাজে লেগে পড়েছি। তো সংসারের কাজ তো করতেই হবে, কারণ সংসারের কাজের কিন্তু কোনো ছুটি নেই। অন্য কাজের ছুটি থাকলেও সংসারের কাজ সব সময় আর কি করতেই হবে। মানে তুমি সরকারি চাকরি করলেও তোমার কিন্তু রবিবার বলে একটা ছুটি থাকবে, আর সংসারের কাজের কিন্তু কোনো ছুটি নেই, তোমাকে প্রত্যেকটা দিন কিন্তু করতে হবে। তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম, ঝাড় দিয়ে নেওয়ার পর এখন বাসনগুলোকে মেজে নিচ্ছি। বেশিরভাগ দিনই রাত্রিবেলা বাসনগুলোকে মেজে রাখি, কারণ ঠান্ডা পড়ে গেছে তো। আর তোমাদেরকে তো এর আগেও বলেছি আমার ঠান্ডা লেগে যায়। এই যে দেখো এই যে ভয়েসটা দিচ্ছি, কালকে তো তোমাদেরকে বলেইছিলাম আমার ঠান্ডা লেগেছে, গলার আওয়াজটা হয়তো তোমাদের ভালো লাগছে না। ঠান্ডা এখনও কমেনি, ঠান্ডার ওষুধ খেয়েছি। আর সবথেকে বড় সমস্যা কি জানো তো, ওষুধ খেতে আমি একদম পারি না। ওষুধ খেতে আমার একটু ভালো লাগে না। যখন ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়, দেখি আর সহ্য করতে পারছি না, তখনই শুধু ওষুধ খাই, তাছাড়া আমি ওষুধ খেতেই চাই না। তো কালকে একবার ওষুধ খেয়েছিলাম, খাওয়ার পর হালকা হালকা একটু ঠান্ডাটা কমেছে, আর ঠান্ডা লেগেই আছে। তো এদিকে দেখো বাসনগুলোকে ধুয়ে নিলাম, মানে বেশিরভাগ দিন রাত্রিবেলা আর কি মেজে রাখি। আজ কালকে রাত্রিবেলা মাজা হয়েছিল না, তো বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলোকে না এখন ধুয়ে নিলাম আর কি, মেজে একেবারে ধুয়ে নিলাম। বাসনগুলোকে ধুয়ে ঘরে রেখে আসলাম, আর এখন কলতলাটাকে একটু ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। যেহেতু বাসনগুলো মাজলাম, তো বাসনের গায়ে তো নোংরা ছিল, নোংরা বলতে এঁটোকাটা ছিল, ভাত ছিল, তো সেইগুলো তো কলতলায় পড়ে রয়েছে। তো সেই কারণে কল পামিয়ে দেখো জল নিয়ে বালতিতে করে কলতলাটা ভালো করে ধুয়ে দিলাম। আর এখন একটু চোখে মুখে জল দেবো, দিয়ে তারপরে ঘরে গিয়ে নাইটিটা পাল্টে কাপড় পরে নেব। এত ঠান্ডা জানো তো, মানে কি বলবো, কিছুই ভালো লাগে না, তবু করতে হবে সংসারের কাজ। তো কাপড়টা পাল্টে মানে নাইটিটা পাল্টে কাপড় পরে নিয়েছি, আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে এখন আমি চলে এসেছি আমাদের ওই যে জমিতে জানো তো অনেক কিছু হয়েছে। আর কালকে হচ্ছে মূলো ষষ্ঠী, তো সেই কারণে সবাই মূলো তুলছে। আর আমাদের আজকে পালং শাক হবে, তো আমার বর পালং শাক নিয়ে গেল আর কি, এখান থেকে আর কি কেটে নিয়ে গেল জমির থেকে। আর এদিকে দেখো ওই যে ফুলকপির চারাগুলো লাগিয়েছিল না, সেগুলো কিন্তু সব লেগে গেছে। আর এদিকে মটরের শাক বুনেছিল, তো মটরের শাকও বেরিয়েছে। আর এদিকে দেখো বেগুন গাছে বেগুন হয়েছে কত সুন্দর। আর নিজেদের হাতে লাগানো সবজি মানে এত ভালো লাগে জানো তো। আর গাছ থেকে সবজিগুলো তুলে খেতে আর কি, মানে টাটকা টাটকা সবজি তুলে খেতে ভীষণ ভালো লাগে, এত ভালো লাগে মানে বলে বোঝাতে পারবো না, গাছ থেকে তুলে আর কি সবজিগুলো খেতে। তো দেখো বেগুন গাছেও বেগুন ধরেছে কত সুন্দর। আর দু একটা বেগুন দেখছি আর কি বেঁধে রেখেছে, জানি না আমি কেন বেঁধে রেখেছে, দেখছি বেঁধে রেখেছে। কালকে যেহেতু মূলো ষষ্ঠী, তো ওইদিকে সবাই দেখো মূলো তুলতেই ব্যস্ত। তো আমি বাড়িতে চলে এসেছি, ওই মাঠে মানে জমিতে যাওয়ার আগে না চা করে রেখে গেছিলাম ঠাকুমার জন্য। ঠাকুমাকে তো গরম চা দেওয়া যায় না, কারণ ঠাকুমা গরম চা হাত ধরে খেতে পারে না। তো সেই কারণে চাটা ঠান্ডা হয়ে গেছে একটু, মানে হালকা হালকা গরম আছে, তো হালকা হালকা গরম আছে, তো ঠান্ডা হয়ে গেছে। এখন চাটা ছেঁকে ঠাকুমাকে দিয়ে দিলাম, ঠাকুমা তাহলে একবারেই খেয়ে নিতে পারবে। আর যদি গরম অবস্থায় দিই তাহলে ঠাকুমা খেতে পারে না, মানে ধরে খেতে পারে না, চাটা ফেলে দেয়। তো সেই কারণেই আর কি ঠান্ডা করে তারপরে চাটা ঠাকুমাকে দিই।
আজকের ওয়েদারটা ভীষণ পরিমাণে ভালো ছিল জানো তো, ভীষণ রোদ্দুর বেরিয়েছে, তো সেই কারণে বালিশগুলোকে রোদ্দুরে দিয়ে গেছে আর কি। আর এদিকে দেখো কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে কলায় আর কি রোদ্দুর দিয়েছিলাম, কালকে হনুমান এসেছিলো, তো হনুমান এসে দেখো কিভাবে ছিটিয়ে গেছে কলাইগুলো। আর এদিকে দেখো কালকে তো ষষ্ঠী, তোমাদেরকে বললাম মূল ষষ্ঠী, তো সেই কারণে চালন ধুয়ে দেওয়া হয়েছে। আর এই বছর প্রথম আমি ষষ্ঠী নেব, বাচ্চা হওয়ার পরে তো ষষ্ঠী নেওয়া হয়, এতদিন আমার মেয়ে ছোটো ছিল তো সেই কারণে তো আমি ষষ্ঠী নিতে পারিনি, এখন আমার মেয়ে বড় হয়ে গেছে তো সেই কারণে ষষ্ঠী নেব। বছর আগে মানে বছর ধরেই ভাবছি যে নেব, কিন্তু দিন আর কি ঠিকঠাকভাবে পড়ছে না। তো এইবারও আর কি দিন পড়েছে, মানে দুদিন পড়েছে, শুক্রবার পড়েছে আর শনিবার পড়েছে। শুক্রবার নাকি ষষ্ঠী নিতে নেই, তো সেই কারণে শনিবারে আমি নেব। আর শনিবার হচ্ছে সকাল 9:20 আর কি ষষ্ঠী ছেড়ে যাচ্ছে, ঠাকুরমশাই বলেছে সকাল 6টার সময় আসবে, তো সেই কারণে আজকে সমস্ত কিছু গুছিয়ে রাখা হচ্ছে। কারণ শীতের বেলা বোঝোই তো, সকাল 6টার সময় যদি ঠাকুরমশাই আসে তার আগে উঠে আমাদেরকে সমস্তটা গোছাতে হবে। তো সেই কারণে কালকে শুধু স্নান করে মানে পুজোর জোগাড়টাই করবো, আর বাদ বাকি যেগুলো আর কি গোছানো তো সেইগুলো আজকে গুছিয়ে রাখবো। এদিকে দেখো আমার বর হচ্ছে দুবলো নিয়ে এসেছে, কালকে দুবলো লাগবে, তো সেই কারণে দুবলো নিয়ে এসেছে, দুবলোগুলো এখন বেছে নিচ্ছে। আর এখন কিন্তু মানে দুপুরবেলার পরে মানে সকালের পরে আর কোনো ভিডিও শেয়ার করা হয়েছিল না, এখন হচ্ছে বিকেলবেলা বলতে সন্ধ্যা হয়েই গেছে, তো এখন দুবলোগুলোকে বেছে নিচ্ছে। আর একেবারে বেশি করেই দুবলো নিয়ে এসেছে, কারণ কদিন পরে আবার ঘট বসাতে হবে, তো সেই কারণে আর কি একেবারে বেশি করেই নিয়ে এসেছে। সকালবেলা যেই মূলগুলো তুলে নিয়ে এসেছিলো তো সেইগুলো এখন দেখো ধুয়ে চালনের মধ্যে তো সমস্ত কিছু দিতে হয়, তো চালনটা এখন মা গুছিয়ে রাখছে। আর যেহেতু কালকে আমি নতুন ষষ্ঠী নেবো, তো কালকে অনেক ঝামেলা রয়েছে, তো সমস্ত কিছুই আজকে গুছিয়ে রাখছে। দেখো মূলো দিয়েছে, তারপরে আর কি তোমার পান সুপারি দিতে হবে, দুবলো যেগুলো বাছলাম সেই দুবলোগুলো দিতে হবে। আর ওই যে কালকে তোমাদেরকে বললাম না যে দুবলোগুলো একবারে বেছে রাখবো, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো বলে আর দুবলো আর কি মানে পরের দিনকার দুবলো বাছেনি, শুধু আজকে দুবলোগুলোই বেছে রেখেছি। সব কিছু গুছিয়ে রাখতে হবে। আর খই চিরমণি কালকে এই এখানে আছে ধরো 3 আটি 4 আটি 5 আটি, ওই দেখেন ওই রয়েছে ওই বস্তার উপর একটা 6 আটি পান সুপারি। আর কি দিতে হয় এর মধ্যে? এই আতপ চাল তো অনেকটাই ছিল, আতপ চাল কোয়ানে আতপ চাল বক্সের মধ্যে একটা কোটোর মধ্যে দেখলাম রয়েছে। কোন বক্সে? ওই বক্সে, খাওয়ারের বক্সে। ওই খাওয়ারের বক্সে তো ছিল না, পুজোর চালটা আমার খাওয়ারের বক্স বলতে যে সবকিছু রাখা রয়েছে যে বক্সে, ওই বক্সের মধ্যে তো রয়েছে। সিংহাসনেই তো ছিল একটা কোটোর মধ্যে দেখলাম কতগুলো আতপ চাল। না হলে ওইটাই নেওয়া লাগবে না। তো বন্ধুরা এদিকে তো এক এক করে সমস্ত কিছুই গোছানো চলছে। তো তারপরে আজকে রান্না হয়েছিল লুচি আর ঘুগনি। তো ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাচ্ছিলো, তো সেই কারণে এই রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, রান্না হওয়ার পরে একবারে দেখাচ্ছি। তো খাওয়া দাওয়াটা করে নেবো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।